ফ্যাসিস্ট হাসিনার সাথে গোপন ফোনালাপি কাল হলো গোয়েন্দা জালে ধরা খেয়ে গদি ছাড়লেন চুপ্পু। চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। বঙ্গভবনে বসে যিনি অসুস্থতার ভুয়া নাটক সাজিয়ে গদি ছাড়ার গল্প ফাঁদছিলেন, আজ আক্ষরিক অর্থেই তার সেই নাটকের স্ক্রিপ্ট ডাস্টবিনে ছুঁড়ে ফেলল দেশের গোয়েন্দা সংস্থাগুলো। স্নায়বিক জটিলতা বা অটোনমিক নিউরোপ্যাথি নয়, বরং সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পতনের আসল কারণ হলো ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি শেখ হাসিনার সাথে তার অতি গোপন ও রাষ্ট্রবিরোধী ফোনালাপ। দিল্লিতে লুকিয়ে থাকা পতিত স্বৈরাচারের সাথে বঙ্গভবনের এই নগ্ন চক্রান্ত ফাঁস হতেই আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে উপড়ে ফেলা হলো ফ্যাসিবাদের শেষ খুঁটিকে। খোদ সরকারের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো হাতে আসা সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আজ ফাঁস হয়েছে এই হাড়হিম করা তথ্য। জানা গেছে, গত মে মাসে চিকিৎসার নাম করে লন্ডনে গিয়ে চরম গোপনীয়তায় ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার সাথে একাধিকবার টেলিফোনে কথা বলেছেন চুপ্পু। শুধু বিদেশেই নয়, দেশে অবস্থানকালে তিনি হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। গত 18 মে দেশে ফেরার পর থেকেই গোয়েন্দারা এই মির্জাফর নেটওয়ার্ক উদ্ঘাটনে মাঠে নামে এবং সব অকাট্য প্রমাণ সরকারের শীর্ষ পর্যায়ে জমা দেয়। গোয়েন্দা জালে ধরা পড়ার পর নিজেকে বাঁচাতে চুপ্পু নির্লজ্জের মতো চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, প্রমাণ দেখাতে পারলে জনগণের যে কোনো রায় মেনে নেব, আমাকে হেউ করার চক্রান্ত হচ্ছে। কিন্তু তার এই মায়া কান্না এবার আর ধোপে টেকেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ও অন্যান্য দল তাকে সরাতে চাইলেও নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কায় বিএনপি তাকে শপথে রেখে যে সর্বোচ্চ সম্মান দিয়েছিল, চুপ্পু সেই সম্মানের সাথে চরম বেইমানি করেছেন। বঙ্গভবনে বসে তিনি ফ্যাসিবাদের ট্রোজান হর্স বা গুপ্তচর হিসেবে কাজ করছিলেন। হাসিনার সাথে যোগাযোগের অকাট্য প্রমাণ হাতে আসার পর সরকার আর এক মুহূর্তের জন্য এই রাষ্ট্রীয় ঝুঁকিকে বঙ্গভবনে রাখতে রাজি হয়নি। তড়িঘড়ি করে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরানো হয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে। শুক্রবার এক চরম রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগের চূড়ান্ত বার্তা দেওয়া হয়। এরপর বিকেল 5টা 1 মিনিটে তার সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. বাহাউদ্দিন বঙ্গভবন থেকে সই করা পদত্যাগপত্র নিয়ে সংসদ সচিবালয় স্পিকারের হাতে তুলে দেন। আর ঠিক সেই মুহূর্তেই চিরতরে সমাপ্ত হয় ফ্যাসিবাদের শেষ অধ্যায়। সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা যে ডিসেম্বরে দেশে ফেরার ফাঁকা বুলি আউড়েছিলেন, তার সাথে চুপ্পুর এই গোপন তৎপরতার সরাসরি যোগসূত্র পেয়েছে সরকার। নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগোপ্তা নেটওয়ার্ককে চাঙা করার যে খোয়াব হাসিনা দেখেছিলেন চুপ্পুর পতনের মধ্য দিয়ে, তা আজ আক্ষরিক অর্থেই মাটিতে মিশে গেল। আজ দেশের মানুষ পরিষ্কার দেখছে, যে বা যারা পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করার চেষ্টা করবে, নতুন বাংলাদেশে তাদের জায়গা হবে সোজা ইতিহাসের আস্তাকুঁড়ে।